আমি সিপিএ লিডে চলে যাব এখন। সো আমি সিপিএ গ্রিপটাকে আমি লগ আউট করে দিচ্ছি। হ্যাঁ, সিপিএ গ্রিপ লগ আউট করে দিয়ে আমি এখন এখানে আমার সিপিএ লিডের যে আমার লিঙ্কটা, সেই সিপিএ লিডেরও আমার রেফারেল লিঙ্ক আছে, সেই সিপিএ লিডের লিঙ্কটা আমি আপনাদেরকে এখানে দিচ্ছি। আমি এই লিঙ্ক দুটো অবশ্যই আমি আমার এই ভিডিও টিউটোরিয়ালের নিচের দিকে আমি দিয়ে দিব। আপনারা ওখান থেকে দেখে আপনার ওই লিঙ্কে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করবেন। যেটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যে আমার এই কষ্টটার অ্যাটলিস্ট আপনারা রেসপেক্ট করবেন, সম্মান দেবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়ার, কিছু কোনো চাওয়া নেই। ওকে, দেন আমি রেফার লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখানে দুইভাবে সাইন আপ করতে পারবেন। একটা হলো যে সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল। আপনার এই দুটোর কাজ কোনোটাই করবেন না, এটা আপনাদেরকে আমি বলতেছি, কারণ এই দুটো করলে সিকিউরিটির কিছু রিজন থাকে, এটা দরকার নেই। আমি ডিরেক্টলি আমি নিজে ইনপুট দিয়ে, ডাটা ইনপুট দিয়ে আমি রেজিস্ট্রেশন করব। সেম থিং, আগের যে সিপি গ্রিপে যেভাবে রেজিস্ট্রেশন করছিলেন সেভাবেই ফার্স্ট টাইম দিতে হবে, লাস্ট টাইম দিতে হবে, ইমেল অ্যাড্রেস পুট করতে হবে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। সিকিউরিটি কোশ্চেনের একটা নতুন এক্সট্রা এখানে বিষয় আছে। এই সিকিউরিটি কোশ্চেনটা আপনি আপনার চয়েস মতন আপনি একটা দিবেন। এই যে এখানে দিতে পারেন আপনার যে হোয়ার ডিড ইউ মিট ইউর স্পাউস, তারপর হোয়াট ইজ ইউর ওল্ডেস্ট কাজিনস নেম, এটা দিতে পারেন। এই কোশ্চেনটা সিলেক্ট করে যদি আপনি এখানে দেন, যেমন আমার ওল্ডেস্ট কাজিনের নেম হলো আমান, আমি দিলাম আমান। এটা দেওয়ার কারণটা হলো যে কোনো কারণে যদি আপনি কখনো পাসওয়ার্ড ভুলে যান, তখন আপনি এই সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে আপনার পাসওয়ার্ডটা আপনি রিকভার করতে পারবেন। ওকে, ফাইন। এরপরে এখান থেকে সবগুলো ইনপুট দেওয়ার পরে আপনি এখান থেকে দেখুন সিলেক্ট পেমেন্ট কোয়ারি। আপনি কি ডেইলি বেসিসে পেমেন্টই করবেন না উইকলি বেসিসে? প্রথম দিকে আপনার এটাই সিলেক্ট করা উচিত, এটা সিলেক্ট করবেন আপনারা। সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দেন ক্যাপচাটা এরকম ক্লিক করবেন, দেন সাবমিট ইনফরমেশন। এই সাবমিট ইনফরমেশন দেওয়ার সাথে সাথে ঠিক তেমনি আপনার এখানে আবার এরকম একটা ইনফরমেশন ভেরিফিকেশন লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি এটাকে ভেরিফাই করে ফেলবেন। দ্যাটস ইট, সিম্পল। রেজিস্ট্রেশন করাটা অনেকটা সিম্পল, এটা নিয়ে তেমন একটা ঝামেলা নাই। ওকে, যেহেতু আমার অলরেডি এতে অ্যাকাউন্ট আছে, সেহেতু আমি এখন আমার অ্যাকাউন্টে চলে যাই। অ্যাকাউন্টে গিয়ে আমি আপনাদেরকে সিপিএ লিডের অ্যাকাউন্ট সম্পর্কে একটু পরিচিত করাই দিই। সিপিএ লগ ইন আমি ক্লিক করলাম। লগ ইন ক্লিক করার পর একটা জিনিস খেয়াল করেন, এখানে পাবলিশের লগ ইন আছে, অ্যাডভার্টাইজের লগ ইন আছে। আমি এই পাবলিশের এবং অ্যাডভার্টাইজে কিন্তু গত ক্লাসে আমি ডিটেলস আপনাদেরকে বলছিলাম। অতএব আমার অ্যাডভার্টাইজ দরকার নাই, আমি পাবলিশের লগ ইন করবো। আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টের ইমেল আইডি আমি দিব, তারপরে আমি আমার পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে ঠিক সেম থিং। এখানেও আগের মতোই অনেক ব্যাপার স্যাপার, এই যে টুডে কত ইনকাম করছি, ইয়েস্টারডে কত করছি, মান্থলি কত, লাস্ট মান্থ কত, সব ইনকাম এখানে দেওয়া আছে। ঠিক এখানেও একইভাবে আপনাদেরকে প্রথমে যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে এই যে অ্যাকাউন্টস আছে, এই মাই অ্যাকাউন্টস, মাই রেফারেন্স, মাই অ্যাকাউন্টসে ঢুকে আপনাদের অ্যাকাউন্টসটা কী করতে হবে, একটু আপডেট করে নিতে হবে। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে কিন্তু ট্যাক্সের ব্যাপার আছে আগেরটার মতো, যে ট্যাক্স ফ্রম W8 কমপ্লিটেড, আমি এটা অলরেডি ক্রিয়েট করছি। আপনারা এখানে দেখবেন যে আপনাদেরকে আনকমপ্লিটেড দেখাবে বা নট কমপ্লিটেড দেখাবে। তো আপনার এই পাশে তখন আপনাদের যে বাটনটা থাকবে, সেই বাটনের উপরে ক্লিক করে ঠিক আগেরটার মতন যেভাবে এনে করে আমি দেখাইছিলাম, সেক্ষেত্রে আপনি ওইভাবে করবেন। এখন আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না এটা, বিকজ এটা অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। এরপর ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এগুলো সব কিছু একটু চেক করে নেবেন। নিয়ে দেন নিচের দিকে এসে এই যে সেভ অ্যাকাউন্ট চেঞ্জেস এটা দিবেন। আর ডান দিকে দেখুন এই যে পেমেন্ট, ঠিক সেম থিং। আমি এখানেও কিন্তু এই যে পে ওনার আমি অপশনটাকে আমি চয়েস করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই সিপিএ লিডে অবশ্য অনেকগুলো অপশন আছে, পেমেন্ট আছে, পেপল আছে, পে ওনার আছে, ক্রিপ্টোকারেন্সি যেটা বিটকয়েন বলে আপনারা জানেন, সিপিএ লিড অ্যাকাউন্ট আছে, চেক বাই মেইল আছে, অনেক ধরনের অপশন আছে। তো আমরা এখানে আসলে পে ওনারটা ইউজ করবো, সব জায়গায় পে ওনারটা ইউজ করবো, যে আমার পে ওনার অ্যাকাউন্ট নেম হলো এটা। এরপরে আর তেমন কোনো কাজ নেই, আগেরটার মতোই একই প্রসিডিউর। এদিকগুলোতে যেমন টিকমার্ক, যেটা টিকমার্ক দেওয়া আছে সেটাই রাখবেন। তারপর সেভ অ্যাকাউন্ট অপশনস, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এদিকে জাস্ট এই জায়গাটাতে একটা ইনফরমেশনটা, একটু নতুন ইনফরমেশন আপনাদেরকে ইনপুট দিতে হবে। দ্যাটস ইট, এটা হলো অ্যাকাউন্ট সেটিংসের কাজ। এখানে আরেকটা জিনিস দেখে রাখেন একটু, যে পেপলে যদি আপনি এই পেমেন্ট মেথডটা যদি পেপলে করেন, তাহলে আপনার $10 হলেই $10 আপনি ট্রান্সফার করতে পারবেন। আর পে ওনার হলে আপনাকে মিনিমাম $25 যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কী করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না, মানে মানি উইথড্র করতে পারবেন না আর কি। ওকে, তো মাই অ্যাকাউন্ট করার পরে এরপরে মাই পেমেন্টস দেখতে পারবেন যে আমি আমার পেমেন্টসের অবস্থা কী। যেহেতু আমি এখানে কোনো কাজই করি নি, সেখানে পেমেন্টের ব্যাপারে আসার কোনো কথাই না।
এরপরে সেটিংস আছে, আর অনেক সেটিংস আছে অফ রেফার। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে যে মাই রেফারেলস। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার রেফারেল লিঙ্কসটা আপনি কোথেকে বের করবেন। এই যে এটাই হলো আপনার রেফারেল লিঙ্কস। এই লিঙ্কটাই আপনি আপনার বন্ধুদের কাছে প্রমোট করবেন, বন্ধুদেরকে পাঠাবেন যে হ্যাঁ তোমরা আমার সিপি গ্রিপ বা সিপি লিডে কাজ করতে চাইলে তোমরা এখানে ঢুকে রেজিস্ট্রেশন করো, তাহলে আমি তোমাদেরকে হেল্প করব বা আমি তোমাদেরকে যত প্রবলেম আছে প্রবলেমগুলো আমি ঠিক করে দিব। ওকে, দেন আরও অনেক অপশন আছে, এগুলো আমাদের খুব একটা দরকার নাই। অ্যাকাউন্ট সেটিংসটা হয়ে গেলেই বেটার এবং ট্যাক্স ইনফরমেশনটা হয়ে গেলেই খুব ভালো। এরপরে যে দেখুন এখানে অফারে যদি আমি ক্লিক করি তাহলে আসলে এই সিপিএ লিডের অফারগুলো কী রকমের সেটা একটু দেখেন। এই যে সিপিএ লিডের অ্যামাজন গিফট কার্ড অফার আছে, অল ডিভাইসেস, তারপরে ইউনাইটেড স্টেট, এটা কান্ট্রি কোন দেশে আমাদের এটা কাজ করতে হবে, ইউনাইটেড স্টেটে কাজ করতে হবে। তারা পেমেন্ট দিবে কত আমাকে, $0.68 করে তারা আমাকে পেমেন্ট দিবে। তারপরে আরও এই যে অ্যামাজন ব্লাস্ট আছে, বিভিন্ন ধরনের এখানে কাজ আছে। তো কাজ সম্পর্কে আমি আপাতত আজকে আলোচনা করব না, বাট পেমেন্ট কীরকম পাবেন সেটাই হচ্ছে একটা বিষয়। যত সুন্দর ভালো কাজ আপনার চয়েস করতে পারবেন ততই পেমেন্ট সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া হবে। ওকে, সো বন্ধুরা আমি আসলে দীর্ঘায়িত করতে চাই না। আশা করি সিপি গ্রিপটাকে যেহেতু একটু আমি ব্রিফলি ডিসক্রাইব করছি, তো সিপি লিড আসলে খুব একটা বেশি বিষয় না, সেটা আপনারা বুঝতেই পারছেন। আচ্ছা, আমি আর একটা জিনিস আপনাদেরকে একটু বাদ পড়ে গেছে, সেটা একটু বলি আপনাদের। প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য, প্রত্যেকটা মার্কেট প্লেস বা প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য একজন অ্যাকাউন্ট অ্যাফিলিয়েট ম্যানেজার থাকে। যেমন আপনি যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাথে সাথে আপনার একজন অ্যাকাউন্টস ম্যানেজার আপনাকে মনিটরিং করবে। হ্যাঁ, এটা একটু আমি আপনাদেরকে সিপি গ্রিপ থেকে দেখাই, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। সিপি গ্রিপে যাই, আমি একটু সিপি গ্রিপে আমি আবার একটু রেজিস্ট্রেশন করি, দেন আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এটা সিপি গ্রিপ আমার ড্যাশবোর্ড। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডান দিকে দেখুন এখানে ইউর অ্যাকাউন্ট ম্যানেজার। এই যে আমার অ্যাকাউন্ট ম্যানেজারের নাম হলো কি, যে ওয়েলকাম, মাই নেম ইজ জন উইলসন, আই অ্যাম ইউর অ্যাকাউন্ট ম্যানেজার। এই জন উইলসন হলো আমার বস। আমি যত ধরনের প্রবলেম, কোনো সিপি গ্রিপ নিয়ে যদি আমার কোনো কনফিউশন থাকে, কোনো অফার নিয়ে প্রবলেম থাকে, অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম থাকে, আপনি ঠিকমতো টাকা পাচ্ছেন না, বা টাকা আপনার উইথড্র দিচ্ছেন উইথড্র হচ্ছে না, বা যে কোনো ধরনের প্রবলেম, বা কোনো অফার, এই অফারটা ভালো কি মন্দ, এই অফারটার ভ্যালিডিটি কতদিন, এই অফারটা নিয়ে আপনি কাজ করতে পারবেন কি না, এটা ট্রাস্টেড অফার কি না, এই ধরনের যত ধরনের কনফিউশন আছে সব ধরনের কনফিউশন আপনি চাইলে এই জন উইলসনকে আপনি কোশ্চেনটা করতে পারেন। তো সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে, জন উইলসনের এই যে স্কাইপ আইডি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই স্কাইপ আইডি, আপনার স্কাইপে আপনি জন উইলসনকে আপনি কী করবেন, স্কাইপে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, অ্যান্ড জন উইলসন আপনাকে আশা করি আপনার পরিচয় দেওয়ার পরে সে আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনাকে স্কাইপে অ্যাড করে নিতে পারবে। তখন আপনি স্কাইপের মাধ্যমে তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা তাকে আপনি সরাসরি মেইলও করতে পারেন তারে চাইলে, যে আমি এই আমি সিপিএ গ্রিপের একজন কাজ করি, আমি সিপিএ একজন মার্কেটার, সো তুমি আমাকে হেল্প করো। যে বিষয় নিয়ে আপনি জানতে চান তখন হয় মেইল করবেন অথবা স্কাইপে তাকে অ্যাড করে নেবেন। সো এই বিষয়টা আপনার বাদ করে গেছিলাম, আমি ভুলে গেছিলাম কথা বলার জন্য। সো প্রত্যেকটা এরকম সিপিএ গ্রিপে যেমন অ্যাকাউন্টস ম্যানেজার থাকে, ঠিক তেমনি সিপিএ লিডে তার আপনি অ্যাকাউন্টস ম্যানেজার আছে একজন। প্রত্যেকটা মার্কেট প্লেসে ইন্ডিভিজুয়াল একজন আপনার কী থাকবে, অ্যাকাউন্টস ম্যানেজার থাকবে। সো তাদেরকে আপনি অবশ্যই অ্যাড করে নেবেন, কারণ কখন কোন প্রবলেম পড়েন বলা যায় না। সো এই ধরনের প্রবলেম পড়লে অবশ্যই যাতে আপনি তার কাছ থেকে হেল্প নিতে পারেন, তার সহযোগিতা নিতে পারেন, সেজন্য তাকে আগে ভাগেই অ্যাড করে নেওয়াটাই বেটার। ওকে, আজকের এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আমি নেক্সট ক্লাসটাতেও আমি আপনাদের আরও দুটো মার্কেট প্লেস নিয়ে রেজিস্ট্রেশন করে এবং তাদের সম্পর্কে ব্রিফলি ডিসক্রাইব করব। দেন বাকিগুলো আমি আপনাদেরকে আর দেখাবো না, এরপরেরগুলো আমি জাস্ট আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব। লিঙ্কগুলোতে ঢুকে আপনারা আপনাদের নিজেদের মেধা ইউজ করে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এরপরে ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে কীভাবে সিপিএ মার্কেট প্লেসগুলো চয়েস করতে হয়, কাজ করতে হয় এবং অফারগুলোকে প্রমোট করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।